আলাইকুম, আমি মোহাম্মদ সুমন আলী পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি বাংলা প্রথম পত্রের একটি গদ্য অর্থাৎ গল্প, সেটা হলো মাসি পিসি। এই মাসি পিসি গল্পের আমরা মূলত ইতিপূর্বে দুইটি পর্ব আলোচনা করেছি এবং তার ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে 3 নম্বর পর্ব নিয়ে অর্থাৎ সর্বশেষ পর্ব নিয়ে হাজির হয়েছি। এই পর্বের মাধ্যমে আমরা এই গল্পটা আলোচনা শেষ করে দেব। তো ইতিপূর্বে যারা বিগত 2টা পর্ব দেখো নাই, তোমরা অবশ্যই সেই 2টা পর্ব আগে দেখবা। তোমরা ইউটিউবে এগুলো ক্লাস পেয়ে যাবা। সেই ইউটিউবে যদি সার্চ দাও অপটিমিস্ট স্পেস আশাবাদী, তাহলে তোমরা ইউটিউব পেয়ে যাবা। সেখানে প্লেলিস্ট করা আছে এইচএসসি বাংলা গদ্য নামে, সেখানে তোমরা এই গল্পগুলো সবগুলো পেয়ে যাবা। তো তাহলে আমরা সময় নষ্ট না করি আর আলোচনা, আমাদের যে আলোচনা তাহলে শুরু করি। দেখো, আলোচনা শুরু করার আগে কিছু কথা তোমাদের বলে দিই যে আমি কিন্তু তোমাদের আলোচনা যখন করি একবারে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করি, মানে কোনো কিছু বিষয় কিন্তু বাদ রাখি না। তোমার এখানে যা কিছু প্রয়োজন, যতগুলো বিষয় দরকার লাগে, মানে এই গল্প রিলেটেড, মানে এই আমার ক্লাসটা করার পর যাতে তোমার অন্য কোনো টিচারের কাছে না যেতে হয়, অন্য কোনো ক্লাস করতে না হয়, আমি এমনভাবে পড়াই। এখন তোমার কাজ কি থাকবে, আমি যখন বলবো, বিভিন্ন নোট করতে বলবো, বিভিন্ন কথা বলবো, তখন তোমরা সেই কথাগুলো সাথে সাথে নোট করে নেবা। এই জিনিসটা যারা করতে পারবে তার ভাই আমি গ্যারান্টি সহকারে বলবো সে শিক্ষকতা করতে পারবে একবারে। তুমি এই সাবজেক্টে আমি যেভাবে বলছি এইভাবে তুমি যদি পড়ো, এইভাবে যে আমার কথাগুলো মেনে চলো, তাহলে তুমি নিজেই আমার মতো, আমি যেমন তোমাদের সামনে কথা বলতেছি না, তোমরা এইভাবে কথা বলতে পারবা ইজিলি, কিন্তু খুব ইজি বিষয়টা। তো তাহলে আমরা শুরু করি। তোমরা সবাই অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, যাতে আমার কথাগুলো খুব সুন্দরভাবে নোট করতে পারো। আর সবসময় অলওয়েজ বইয়ে নোট করার চেষ্টা করবা, কারণ বইয়ে নোট করলে সুবিধা কী হয়, ওইটা হারায় না ওই জিনিসটা, আর খাতায় নোট করলে জিনিসটা হারিয়ে যায়। তো তাহলে আমরা সময় নষ্ট না করি, তাহলে শুরু করি। দেখো, তো আশা করি তোমরা যারা আসো সবাই শেষ পর্যন্ত থাকবা, যুক্ত আসো। তো দেখো যে মাসি পিসি গল্পটা আমরা বিগত 2 নম্বর পর্ব, সেই 2 নম্বর পর্বে মূলত শেষ করছিলাম যেখান থেকে যে মাসি এবং পিসি সবসময় আহ্লাদিকে নিয়ে সবসময় তার মানে ঘুমাইতে চাইতো, মানে তাকে নিয়ে কখনো তার দিনকাল যাইতো না। এমনকি ঘুমানোর সময়ও তার দুই পাশে মাসি পিসি থাকতো, মানে এরকম একটা অবস্থা ছিল। মানে সব সময় সে মাসি পিসির সই থাকতো, মাসি পিসিকে ছাড়া তার জীবন কল্পনা করা যেত না, এরকম একটা অবস্থা ছিল। তো এরপরে দেখো, এরপরে যে জিনিসটা ঘটবে, রান্না সেরে খাওয়া আয়োজন করেছে মাসি পিসি। এই যে রান্না শেষ করার পর এরপর হলো তাদের খাওয়া যাওয়ার জন্য, যেহেতু রান্না শেষ হচ্ছে এখন খাওয়া দাওয়ার আয়োজন, এটার জন্য আয়োজন করছে মাসি পিসি দুজনেই। একেবারে ভাত টাত বেড়ে আহ্লাদিকে ডাকবে, কারণ আহ্লাদিকে আগে ডাকার দরকার নাই, কারণ সে আবার বসে থাকবে এমনিতে। সে বলতেছে যে একবারে ভাত টাত বেড়ে তারপর আহ্লাদিকে ডাকবে। ভাগাভাগি কাজ তাদের এমন সহজ হয়ে গেছে যে বলা বলিরও দরকার তাদের হয় না। মানে তাদের কাজগুলো এতটাই সহজ হয়ে গেছে, ভাগাভাগি করার যে কাজটা, মানে বলার প্রয়োজন, মানে তাদের দুজনের মধ্যে এখানে মূলত মিল, এতটা অতিরিক্ত পর্যায়ে যে মিল, সেটা বোঝাচ্ছে। মানে আমি এই কাজ করতেছি, তার মানে তাকে অন্য একটা কাজ করতে হবে, এই জন্য বলতে হবে যে আমি এটা করতেছি, তুমি এটা করো, এরকমটা কখনো তাদের মধ্যে বলা লাগে না। সে এমনিতেই বুঝে যায় তার দুজনের মধ্যে, মানে তাদের কাজগুলো ভাগাভাগি যে করা লাগে, যে আমি আজকে এটা করবো তুমি এটা করবো, এরকম বলা লাগে না। তারা এমনিতেই দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বিষয়টা হয়ে গেছে যে আমার এটা করা, সেইটা যদি এটা করতেছে, তার মানে আমার এই একটাই অন্য বিষয়ে, এই বিষয়ে কাজ করা দরকার, এরকম। যে বকাবকির দরকার তাদের হয় না, মানে বলা বলির এই বিষয়ে দুইজনে মিলে কাজ করে যেন একজন করছে। মানে দেখো, বিষয়টা এরকম, তাদের মধ্যে এত ঘনিষ্ঠ, মানে দুইজনের মধ্যে মিল ছিল যে মানে কাজগুলো এমনভাবে করতো মনে হয় একজন করতেছে, কিন্তু দুইজন করতেছে, কিন্তু মনে হইতো না দুইজন। মানে এ যেভাবে কাজটা করতো, সেও একইভাবে ওই কাজটা করার সমাধান করার চেষ্টা করতো, এরকম বিষয়টা। মানে তাদের মধ্যে মিল, ভালোবাসা যে কতটুকু ছিল মাসি পিসির মধ্যে, মূলত এই লাইনগুলো দ্বারা সেটাই ব্যক্ত করা হচ্ছে। এবার ব্যঞ্জনে নুন দেবে। তাহলে হচ্ছে ব্যঞ্জন মানে কি, রান্না করার যে তরকারি, যে আমরা রান্না করার সময় তরকারিতে লবণ দিই না, সেই লবণ বা নুন যেটাই বলবো, সেই নুন দেবে। এ কথা বলতে হয় না পিসিকে। ঠিক সময়ে নুনের পাত্রে সে এগিয়ে দেয় মাসির কাছে। দেখো তাহলে কতটা তাদের মধ্যে মিল দুজনের মধ্যে, মানে তরকারিতে নুন দিয়েছে কি না সেটা তাকে বলার প্রয়োজন পড়ে না, সে এমনিতে বুঝে যায়, হ্যাঁ তরকারিতে মনে হয় নুন দেয়, সে এমনিতেই নুনের যে থলেটা আছে সেই থলেটা এই যে পিসির দিকে এগিয়ে যায়, সে মানে পিসি মাসির দিকে এগিয়ে দেয় পিসি। তো বলা বলি করছে তারা আহ্লাদির কথা, মানে দুজনে আহ্লাদির কথা বলছে, কারণ আহ্লাদি তো তার শ্বশুরবাড়ি থেকে জগুর নির্যাতনে সেখানে এসছে, তো তাকে নিয়ে একটা চিন্তার বিষয় আছে, এই জন্য তার বিষয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। আহ্লাদির সুখ দুঃখ, আহ্লাদির সমস্যা, আহ্লাদির ভবিষ্যৎ, এই যে আহ্লাদির বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করতেছে অনেক। জামাই যদি আসে
একটি কড়া কথা তারা বলবে না, মানে তারা আগে থেকে সিদ্ধান্ত নিচ্ছে যদি জামাই যদি আসে মেয়েকে নিতে তাহলে আমরা কী করবো না, একটা কড়া কথাও বলবো না, মানে কড়া কথা বলতে কটু কথা বলবো না, মানে খোঁচা মারা যে কথাগুলো এরকম কথা বলবো না, একটুকু খোঁচা দেওয়া হবে না, মানে তার কথার মধ্যে মানে কোনো খোঁচা দিব না আমরা, মানে যেগুলো টিটকারিমূলক যে কথাগুলো আমরা বলে থাকি এই কথাগুলোকে বলছে খোঁচা মারা। উপদেশ দিলে চটবে জামাই, এটা অবশ্যই যে কোনো মানুষকে যদি উপদেশ আমরা দিতে যাই সে কিন্তু রেগে যায়, এটা অনেকের ক্ষেত্রে হয় যে উপদেশ দিতে গেলে মানুষজন উপদেশ নিতে চায় না, তো এই জন্য বলছে যে উপদেশ দিতে গেলেই চটবে জামাই, পুরুষ মানুষ তো যতই হোক এটা করা উচিত নয়, এসব কিছু বলা হবে না তাকে, মানে বলতেছে যেহেতু পুরুষ মানুষ আমরা আবার মহিলা, তো আমরা যদি মহিলা হয়ে একজন পুরুষ মানুষকে উপদেশ দিতে তাহলে সে তো এমনিতেই রেগে যাবে, তো ওই জন্য সেজন্য তারা দুজনের সিদ্ধান্ত নিছে যে তারা যে মনে হয় যদি তার জামাই আসে, অর্থাৎ কার জামাই আহ্লাদির যে স্বামী রয়েছে সে যদি আসে অর্থাৎ যোগু, তাহলে তাকে এই বিষয়ে কিছু কথা বলা হবে না। জামাই এসেছে তাই আনন্দে রাখবার যেন ঠাঁই নেই এই ভাব দেখাবে মাসি বেশি, মানে জামাই আসছে নতুন তাদের বাড়িতে, মানে একটা যেমন আতিথেয় ভাব থাকে না এরকম একটা ভাব থাকবে, আহ্লাদিকে শিখিয়ে দিতে হবে স্বামী এসেছে বলে যেন আহ্লাদি গদগদ হবার ভাব দেখায়, এবং আহ্লাদিকে বলে দিছে যে আহ্লাদি যেন একটা ভাব ধরে যে তার স্বামী এসেছে তাকে নেওয়ার জন্য একটা মানে খুশি খুশি যেন ভাব দেখায়, যে কদিন থাকে জামাই সে যেন অনুভব করে সেই এখানকার কর্তা সেই সর্বসেবা, মানে সর্বসেবা বলতে মানে সেই এখানকার প্রধান, বলতেছে যে যদি যোগু আসে এখানে, যোগু এসে যেন তার মনে না হয় যে তিনি এই পরিবারের প্রধান কর্তা না, মানে এই পরিবারের প্রধান তিনি বা তিনি যা যে মানে একটা মানে প্রধান তাদের পরিবারের মধ্যে, এরকম জিনিসটা তারা মানে মাসি পিসি এবং দুজনে আলোচনা করতেছে যে এরকম বিষয়টা যাতে আমরা করি, তাহলে আশা করি যোগু চলবে না এবং যোগু ঠিকভাবে তার যে স্ত্রী অর্থাৎ আহ্লাদিকে সে বাসায় তুলে নেবে, বাসায় নিয়ে যাবে তার, তো এই জন্য মূলত। তো দেখো এরপর হলো বাইরে থেকে হাঁক আসে কানাই চকিদারের, দেখো বাইরে থেকে কে ডাক দেয়, কানাই চকিদার নামে একজন চকিদার রয়েছে, সে বাইরে থেকে ডাক দেয়, সে ডাক দিয়ে কী বলে দেখো, মাসি পিসি পরস্পরের মুখের দিকে তাকায়, জোরে নিঃশ্বাস পড়ে দুজনের, মানে দুজনে নিঃশ্বাস নেয়, তো সারাটা দিন গেছে লড়ে আর লড়ে বলতে কি পরিশ্রম করি, সারাদিন গেছে লড়ে বলতে কি পরিশ্রম করে বলতে কি তারা কিন্তু এই যে তোমাদের কিন্তু আগেই পড়াইছিলাম গল্পের বিগত পর্বে, সেখানে যে তারা কিন্তু তাদের যে বিভিন্ন ধরনের যে পণ্যগুলো সেগুলো গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে কিন্তু সেগুলো শহরে বিক্রি করতেছিল, ওই জন্য বলছে সারাটা দিন গেছে লড়ে আর মানে সারাটা দিন এরকম বিভিন্ন ধরনের পণ্যগুলো তারা বাজারে বিক্রি করে, এগুলো যে একটা করতে যে পরিশ্রম, এই যে পরিশ্রম করতে করতে তাদের সারাটা দিন চলে গেছে। সরকারবাবুর সঙ্গে, সরকারবাবুকে লিখে নাও, সরকারবাবু হলো বাজারের যে ঠিকাদার, তাকে সরকারবাবুর সঙ্গে বাজারের তোলা মানে হলো 80, মানে হলো আমাদের যে বিভিন্ন ধরনের বাজারে যে বিক্রেতাদের যে এইটা লিখে নিতে পারো, বাজারের বিক্রেতাদের কাছ থেকে আদায় করা যে খাজনা, এই যে এটাই বলছে যে বাজারের তোলা নিয়ে, কথাটা অর্থ হলো এটা লিখে নাও সবাই, যে এখানে বলছে যে বাজারের তোলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনের, অর্থাৎ বাজারের যে বিভিন্ন ধরনের বিক্রেতাদের যে কাছ থেকে আদায় করার যে খাজনা এই বিষয়গুলো এইগুলো নিতেই মানে যাদের ঝগড়া করতে করতে এগুলো করতে করতে তাদের মানে অর্ধেক জীবন মানে অনেকটুকু সময় পেরিয়ে যায়, অর্ধেক জীবন বলতে বোঝাচ্ছে যে তাদের যে কাজকর্মে যে প্রাত্যহিক দৈনন্দিন জীবনের অনেকটু সময় এগুলোর পেছনেই চলে যায়। এখন এলো চকিদার কানাই একজন আবার এখন আসছে নতুন ব্যক্তি, যে মানে জমিদার বাবুর চকিদার, মানে সে আসছে, চকিদার তো আমরা জানি চকিদার হলো এগুলো হলো কর্মকর্তা থাকে, জমিদার বাবুর না সরি, মানে তার আন্ডারে যদিও কাজ করে সে, মানে তার আন্ডারে বলতে সে যাই বলে সেটাই মানে, কিন্তু এটা হলো প্রশাসনিক রিলেটেড একজন ব্যক্তি আর কি, আমরা তো জানি চকিদার। তো এরপর আসছে চকিদার কানাই, হাঙ্গামা না আসে রাতে গায়ের লোক যখন ঘুমাচ্ছে, মানে তারা আসে আবার কখন রাতে আসে কেন, কারণ এ সময় তো গ্রামের মানুষ সবাই ঘুমাচ্ছে এবং এই সময় যাতে মানুষজন এসে তাদের এই যে তারা যে আসছে এই বিষয়ে যাতে কোনো প্রশ্ন তুলতে না পারে এইরকম, মানে অর্থাৎ মোট কথা হলো তারা রাতে নিঘুম রাতে আসছে, বিশেষ করে এই কারণেই যে যখন দিনের বেলা আসবে তারা কিন্তু মানুষজন সবাই কিন্তু দেখবে যে এখন এই দুইটা এখানে মহিলা আছে, এখানে আবার মানে এই চৌকিদার কিসের জন্য যাচ্ছে বা কী কোনো সমস্যা নাকি এরকম, মানে বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্ন তুলবে তখন, বা মানুষের মধ্যে বিভিন্ন তখন আগ্রহ জন্মিবে এই বিষয়ে জানার জন্য, এই জন্য তারা রাতে আসছে যেন কেউ দেখতে না পায় এবং কেউ যেন বিষয়টা পদক্ষেপ করতে না পারে, এই জন্য মূলত। তো এরপরে দেখো, এরপর হলো রসুই চালায় মানে হলো রান্নাঘর, রসুই চালা অর্থ লিখে নাও রান্নাঘরে ঝাঁপ এঁটে মাসি পিসি বাইরে যায়, তার শুল্কপক্ষের একাদশী মানে হলো চাঁদের 11তম রাত,
লিখে নাও। শুক্লপক্ষের একাদশী বলতে চাঁদের 11তম রাত উপোস করেছে তারা দুজনেই গতকাল, মানে এই গতকাল তারা দুজনেই বলতে কে কে, যে মাসি এবং পিসি যে রয়েছে তারা দুজনেই কি করছে, তারা উপোস করেছে। মানে জানো যে তোমরা যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তারা কিন্তু তোমাদের আমরা যেমন মুসলিমরা এখন বর্তমানে আমরা রোজার মাস রোজা করি সবাই, ঠিক তেমনিভাবে হিন্দুরা কিন্তু উপোস করি। তারা ওই রোজার মতোই, তাদের প্রসেসটা একটু জাস্ট ভিন্ন থাকে এটাই, কিন্তু তারাও আমাদের মতো কিন্তু রোজা করি রোজার মতো, এবং তাদের এই রোজাটা বলা হয় তখন উপোস। এরকম মাসি এবং পিসি উপোস করেছে তারা দুজনেই। আজ দ্বাদশী এবং আজকে হলো দ্বাদশী। জ্যোৎস্না বেশ উজ্জ্বল, তখন জ্যোৎস্না পড়ছিল এবং জ্যোৎস্নাটা ছিল কি খুব উজ্জ্বল। কানাইয়ের সাথে গোকুলের যে 3 জন পেয়াদা, এই যে কানাই যে চৌকিদার ছিল এর সাথে গোকুলের কয়জন পেয়াদা ছিল, 3 জন। এগুলো কিন্তু তথ্যগুলো খুব সুন্দরভাবে তোমাদের মাথায় রাখতে হবে, কারণ এই তথ্যগুলো থেকে তোমার কিন্তু বারবার প্রশ্ন আসতে পারে এবং এইগুলো থেকেই বারবার প্রশ্ন আসেও। তুমি যদি বিগত সালে কোশ্চেনগুলো দেখো একটু, তো কানাইয়ের সাথে গোকুলের যে 3 জন পেয়াদা এসেছে তাদের মাসে পিসি চিনতে পারে, মানে তাদের দেখে মাসে পিসি চিনতে পারে, কোনো সমস্যা হয় না। মাথায় লাল পাগড়ি আটা লোকটা তাদের অচেনা, একজন রয়েছে যে যার মধ্যে মাথায় লাল পাগড়ি আছে এবং তাকে কিন্তু চিনে না। কানাই বলে কাছাড়ে বাড়ি যেতে হবে একবার, মানে হলো যেখানে মূলত বিচার, বিভিন্ন ধরনের বিচার আচার হয়তো, বিভিন্ন ধরনের অপরাধের বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়তো, এরকম যে বাড়ি সেই কাছারি বাড়ি সেখানে। তো কানাই বলে সেখানে যেতে হবে একবার, তোমাদের সেখানে একবার যেতে হবে। কেন যেতে হবে দেখো, মাসি বলে এত রাতে। তোমাদের আরেকটা বিষয় বলছিলাম যে কোনো ঘটনার সর্বপ্রথম বলবে কিন্তু মাসি, মানে প্রধান কেন্দ্র হবে মাসি, এবং এর পরবর্তীতে পিসি তার সহযোগী হিসাবে থাকবে, মানে পিসি এর পরবর্তীতে বলবে। ঠিক তেমনিভাবে মাসি প্রথমে বলছে এত রাতে কেন যাবো আমরা, এত রাতে কেন, এখন বলছে পিসি বলে মরণ নেই, বলতো তোমাদের কি মানে মরতে পারো না তোমরা, এত রাতে বিয়ে মানুষকে কীভাবে তোমরা ডাকো, এরকম মানে আর কি। কানাই বলে দারোগা বাবু এটা কিন্তু ফার্সি শব্দ, লিখে নিতে পারো। দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে, বাবু বলতে সরকার বাবু। কি বলছে দেখো, দারোগা বাবু বলতে এই যে প্রশাসন রিলেটেড, আমরা জানি যে একটা থানার মধ্যে থাকে যে দারোগা, সে দারোগা বাবু এসে বসে আছে বাবুর সাথে বলে সরকার বাবু। ওদের এলাকার মধ্যে যে ছিল, যে আমরা গ্রামের বিভিন্ন ধরনের যে মানে মাতব্বর বা এরকম বলি, মানে গণ্যমান্য যে ব্যক্তি এরকম ছিল, তাদের সরকার বাবু তাদের এলাকার মধ্যে। তো বলছে দারোগা বাবু তো সেখানে বসে আছে, তো যেতে একবার হবে গো দিদি ঠাকুররা, মানে তোমাদের একবার যেতে হবে সেখানে, তো বেঁধে নিয়ে যাবার হুকুম আছে। বলতেছে তোমরা যদি না যাও সমস্যা নাই, তোমাদের বেঁধে নিয়ে যাওয়ার হুকুম আছে, এরকম একটা তাদের হুকুম মানে পর্যন্ত তাদের হুকুম দিয়েছে। তোমরা না যাও সমস্যা নাই, তোমাদের বেঁধে নিয়ে যাওয়ার আমাদের হুকুম দিয়েছে। মাসি পিসি মুখে তাকাই, এবং মাসি পিসি কী হয়েছে দেখো, যখন এইভাবে বলবে তখন তারা দুজনে চিন্তিত হয়ে যায়। এই জন্য মাসি পিসির দিকে তাকায়, পিসি মাসির দিকে তাকায়, দুজনের দিকে তাকায়, যে চিন্তা ভাবনা করি। বিষয়টা তো খুব তাহলে মর্মান্তিক বিষয়। তো এরপরে দেখো তাকাই, তাহলে পাশে তার পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় 3-4 জন ঘুপটি মেরে আসে। ঘুপটি মেরে মানে হলো লুকায়িত ভাব, মানে লুকানোর মতো তারা হয়ে আসে। কোথায় আসে দেখো, যে কাঁঠাল গাছের তলায়। খুব ইম্পর্টেন্ট এই তথ্যগুলো, খুবই গুরুত্বপূর্ণ ভাই, দাগাই নিব। কাঁঠাল গাছের তলায় কয়জন ছিল, 3-4 জন ছিল। কোন গাছ, কাঁঠাল গাছ। অনেক জায়গায় কিন্তু অনেক ধরনের গাছের নাম উল্লেখ আছে, যে কোন গল্পে কোন গাছের নাম উল্লেখ আছে, এগুলো তথ্যগুলো জানতে হবে। কোন গাছের নাম বলতে কীরকম বিষয়টা বোঝাচ্ছি, যে মানে ওই গাছটাকে কেন্দ্র করে কোনো যদি গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে, তাহলে সেই গাছটা রিলেটেড তোমাকে জানতে হবে যে এই গল্পে কোন গাছের কথা এখানে উল্লেখ ছিল, এরকম। তো এখানে যেমন কাঁঠাল গাছ রয়েছে, কাঁঠাল গাছ এটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, এই জন্য তোমাকে এই তথ্যটা মাথায় রাখতে হবে। ঘুপটি মেরে আছে, স্পষ্টই দেখতে পাচ্ছে মাসি পিসি, মানে তারা যেখানে লুকায়িত আছে স্পষ্ট কেন দেখতে পাচ্ছে, সেই সময় জ্যোৎস্নার রাত ছিল, আর জ্যোৎস্নার রাতে তো সব কিছু স্পষ্ট দেখা যায়, এজন্য তারা দুজনে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছিল। ওরা যে গায়ের গুন্ডা, এই যে ওদের নামগুলো দেখো, গায়ের গুন্ডা, সাধু, বৈদ্য, উসমানেরা। তার নাম কি তাহলে, সাধু, বৈদ্য এবং উসমান, এই 3 জন, এটা হলো ব্যক্তি, সাধু, বৈদ্য এবং উসমান, তাতে সন্দেহ নেই। বলতেছে এরা যে এই 3 জন ব্যক্তি, তাতে কোনো সন্দেহ নেই তাদের, বোঝা যাচ্ছে। বৈদ্যের ফেটি বাঁধা বাবরি চুল, তাহলে কার ফেটি বাঁধা বাবরি চুল ছিল, ততটা মাথায় রাখতে হবে। তাহলে এটা হলো বৈদ্যের। তারপর হলো পাতার ফাঁকে জ্যোৎস্না পড়েছে, মানে তার যে এই জ্যোৎস্নাটা পড়েছে তার পাতার, এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তারা যাবে কাছারি বাড়িতে কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে, এতে ওরা এসে আহ্লাদিকে নিয়ে যাবে। বলতেছে যে ওরা কিন্তু এখানে লুকিয়ে আছে, এবং মাসি পিসি বুঝতে পারছে যে আমরা এদের সাথে যে কাছারি বাড়িতে যাব, যে পেয়াদা এদের সাথে, এবং ওরা কী করবে, ওরা এসে মাসি পিসিকে তুলে নিয়ে যাবে, এরকমই তাদের পরিকল্পনা ছিল। এটা মাসি পিসি আন্দাজ করতে পেরেছিল। মাসি বলে মোদের একজন গেলে হবে না, কারণ এখন এই যে মাসি পিসি দুজনে একটা চালাকি করার চেষ্টা করতে, বলতেছে তো আমরা তো 2 জন আছি, তো 2 জনের মধ্যে একজন গেলে কি হবে না, কারণ একজন গেলে কি কোনো সমস্যা হবে। এরপর বলতেছে, এরপর কী বলবে তার দেখো, তারপরে মানে এখানে বুদ্ধিমত্তা প্রকাশ পেয়েছে।
মাসির। তো পিসি বলে আমি যাই চলে, বলতেছে আমি যাই চলো, তা আমাকে সাথে নিয়ে যাও, এই মাসি থাক আমি সাথে যাই। তো কর্তা ডেকেছেন দুজনকে, এখন বলছে না সমস্যা নাই, তোমাদের দুজনকে যেতে হবে, তোমরা একজন গেলে হবে না, তোমাদের দুজনকে যেতে হবে। মাসি পিসি দুজনেই আবার তাকায় মুখে মুখে। মাসি বলে কাপড়টা ছেড়ে আসি কানায়, যে তারা বলছে কাপড়টা ঠিকভাবে আমি মানে গুজরাট করে আসি, কাপড়টা ঠিকভাবে পরে আসি। পিসি বলে হাত ধুয়ে আসি, এক দণ্ড লাগবে না, বলছে হাত ধুয়ে আসি, যেহেতু তারা রান্না করতেছিল তো একটুও সময় লাগবে না, খুব তাড়াতাড়ি আসতেছে, মানে 1 সেকেন্ডের মধ্যে আসতেছে। তাড়াতাড়ি ফিরে আসে তারা, মাসি নিয়ে আসে বটিটা হাতে করে, ইম্পর্ট্যান্ট। তা মাসি কী নিয়ে হাতে আসে? মাসি নিয়ে আসে বটি মস্ত করবা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাসি নিয়ে আসে বটিটা, আর পিসির হাতে থাকে রামদার মতো মস্ত বড় একটা কাটারি, মানে হলো কাটবার অস্ত্র, ইম্পর্ট্যান্ট, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কার হাতে কী নিয়ে আসছিল পরবর্তীতে, মানে তারা দুজনে কিন্তু বুঝতে পারছিল বিষয়টা, আন্দাজ করতে পারছিল যে যখনই তারা কাছারি বাড়িতে যাবে এরকম তারা একটা অঘটন ঘটাবে। তো এই জন্য তারা দুজনেই আগে থেকে সিদ্ধান্ত নেয় যে না, এদেরকে এদের বিরুদ্ধে, মানে এই যে তাদের যে ষড়যন্ত্র এবং তারা যে এই কাজটা করতে যাচ্ছে এটার প্রতিবাদ অবশ্যই করতে হবে। তো এই জন্য মূলত তারা সিদ্ধান্ত নেয় যে এটা প্রতিবাদ করার জন্য আমাদের এরকম একটা সিদ্ধান্ত নিতে হবে। এরকম পরিশেষে তারা একটা সিদ্ধান্ত নেয়, এবং এই জন্য পরবর্তীতে মাসি নিয়ে আসে বটিটা এবং পিসি নিয়ে আসে রামদার মতো মস্ত বড় একটা কাটারি বা কাটবার যন্ত্র। মানে এটা দেখে তারা ভয় পাবে একটু না একটু হলেও, এই যে এখন যুক্তিগুলো করবে দেখো, এইগুলো দেখে খুব মজা পাবা। মাসি বলে কানাই কর্তাকে বলো, মানে কানাই তুমি কর্তাকে তুমি বলবা যে এই যে কাছার বাড়ি যে কর্তা বলবা, সরকার বাবু যে আছে তাকে বলবা, মেয়ে লোককে এত রাতে কাছার বাড়ি থেকে লজ্জা করে কাল সকালে যাবো কাছার বাড়ি, মানে এত রাতে মেয়ে মানুষকে কেন ডাকবে, তার লজ্জা করে না এত রাতে মেয়ে মানুষকে সে কাছার বাড়ি থাকতে, তার কোনো কি মানে কোনো লজ্জা শরম বলতে কোনো কিছু নেই, এরকম বলতেছে। কাল সকালে যাবো বলতেছে, আমি এখন যেতে পারবো না, কাল সকালে যাবো, মানে রাগ ধরে বলতেছে। পিসি বলে এত রাতে মেয়ে লোককে কাছার বাড়িকে ডাকতে কর্তার লজ্জা করে নেই কারাই, বলছে এত রাতে মেয়ে মানুষকে কেন রাখবে কাছার বাড়িতে, তার লজ্জা নাই, লজ্জা শরম বলতে তার কোনো কিছু নাই, মানে রাগ করতেছে, রাগের ভাষায় পিসি বলতেছে। এরপর হলো কানাই ফুসে উঠে, কানাই তো একবার রেগে গেছে, তার উপরে মানে সে তো একজন মানে কর্মচারী, মানে এবং তার একটা অধিকার কিন্তু আছে, বলছে তার উপর যদি মাসি পিসি রাগ করি সে কি থেমে থাকে, সে থামে থাকে না, ওই জন্য সে কানাই ফুসে উঠে, মানে একবারে রেগে ওঠে কানাই, মানে আছে তার উদ্দেশ্য পূরণ না হওয়ায় বিশেষ করে আরও এই কারণে আরও বেশি রেগে ওঠে। না যদি যাও ঠাকুররা ভালোই বেঁধে তাহলে তো ধরে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাবার হুকুম আছে, কিন্তু বলে রাখলাম, মানে তাদের ধমক দিচ্ছে মাসি পিসিকে, এই যে যে মানে কানাই বলছে তোমরা যদি না যাও সমস্যা নাই, তোমরা যাবো, কিন্তু তোমাদের ধরে মানে টেনে হেঁচড়ে নিয়ে যাব। এভাবে মাসি বটিটা বাগিয়ে ধরে, মানে হলো মারাত্মক ভঙ্গিতে তোলা আর কি, বাগিয়ে ধরা বলতে মারাত্মক ভঙ্গিতে তোলা, দাঁতে দাঁত কামড়ে বলে, মানে দাঁতে দাঁত কামড়ে এভাবে যেমন থাকে না, মানে এভাবে রাগ ধরে বলে, মানে এভাবে মানে বটিটা দাঁতে বটে, মানে এভাবে বলে বটে রে, মানে এভাবে রাগ ধরে একবারে তাকে বলতেছে, ধরে বেঁধে টেনে হিচড়ে নেবে, ধরে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাক, দেখি কিভাবে নিয়ে যাই, এরকম প্রশ্ন তুলতেছে। এসো, মানে আসো নিয়ে যাও, সমস্যা নেই আসো, তাহলে কে এগিয়ে আসবে আসো, বটির এক কোপে গলা ফাঁক করে দেবো, বলতেছে যে সমস্যা নেই আসো, কে আসবে আমাদের টেনে হিচড়ে নিয়ে যাবে, সমস্যা নেই আসো তাই আসো, এক কোপি একবারে গলা, একটা না দুইটা কিন্তু যাবেই, তোমরা যদি আসো তাহলে কিন্তু পরবর্তীতে আমার কিছু বলতে পারবে না, এরকম একটা মানে তাদেরকে ভয় দেখাচ্ছে মূলত। এরপরে পিসি বলে আইনা বড় বজ্জা হারামজাদার, আই তাদের মানে তাদের এগিয়ে আস, আমাদেরকে নিয়ে যা, তো কতটুকু সাহস দেখি, এগিয়ে আস। তো এরপরে বলতেছে এগিয়ে আস না, তারপর কাটারির কোপে গলা কাটি দু একটা, বলছে আগে আস সমস্যা নেই, তোদের গলা দু একটা আগে কাটি, তারপর দেখা যায় বিষয়টা কী ঘটে না ঘটে, এগিয়ে আসে নিয়ে যা আমাদের, কোনো সমস্যা নেই, বলছে আগে মানে কিছু না কিছু একটা ঘটাবে তারা, মানে এমন একটা তারা ভাব এখানে তৈরি করছে, মানে তাদের মানে এমন একটা ভয় সৃষ্টি করে দিয়েছে মাসি পিসি দুজনেই, তারা আর ভয়ে আর পরবর্তীতে কিন্তু আসবে না। তো পরবর্তীতে আমরা পাবো দুপাই এগোয় তারা দিতে পারে, এই যে এমন একটা তারা মানে কথা বলছে, এই কথাগুলো শুনে তাই এই যে কানাই চৌকিদার সহ অন্যান্য মানুষগুলো আর সামনে এগোতে পারে না, তারাও এগোয়, তারা খুব দ্বিধা পড়ে, মানে ভয়ে খুব, মাসি পিসির মধ্যে ভয়ের লেশটুকু না দেখে সত্যি তারা খানিকটা ভেবাচাকা খেয়ে যায়। এই দেখো এই যে মাসি পিসি তারা যে এই যে তারা আসছে এতগুলো পুরুষ মানুষ এবং এতগুলো মানে সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন ধরনের কানাই চৌকিদার, তারপরেও কিন্তু তারা ভয় পাচ্ছে না এবং তারা কিন্তু এটার প্রতিবাদ করে যাচ্ছে। তো এইটা দেখে তারা ভেবাচাকা খেয়ে যায়, মানে তারা নিজের প্রতি যাদের কনফিডেন্স ছিল সেটা হারিয়ে ফেলে। তো মারাত্মক ভঙ্গিতে বটি আর দা উঁচু হয় মাসি পিসির, মানে মাসি পিসি সেই দাটা মারাত্মক একটা ভঙ্গিতে উঁচু করে মাসি বলে শোনো কানাই, এ কিন্তু এর কি নয়, এর কি মানে কি আমরা জানি, আমরা বলি না ইয়ার কি মানে হলো মজা করা, ঠাট্টা করা বা হাস্য পরিহাস করা বা রসিকতা করা, যেটাই বলবা।
আমরা কিন্তু মানে বলতেছে তোমাদের যে এই কথাগুলো বলতেছি তোমরা এটা কিন্তু মজা করিও না বা হাসি হিসাবে তামাশা হিসাবে নিও না, কিন্তু এটা কিন্তু সিরিয়াসভাবে আমি বলতেছি, এরকমটা মাসি বলতেছি। তোমাদের সাথে মোরা মেয়ে নোক পারবো না জানি, কিন্তু দু একটা মারবো জখম করব ঠিক। বলতেছে তোমরা ছেলে মানুষ, ঠিক আছে মানলাম, কিন্তু তোমাদের সাথে আমরা পারবো না, তোমাদের সাথে আমরা পেরে উঠতে পারবো না, কারণ তোমরা ছেলে মানুষ। তো আমরা একটা না একটা হলেও তো মানে পারবো না, কিন্তু আমরা একটা না একটা হলেও জখম করেই যাবো, জখম যেভাবে হোক, যেভাবে সম্ভব হোক আমরা তোমাদের একটা না একটা জখম করবই করবো। পিসি বলে মরা নয় মরবো, মরা নয় মরলাম, ঠিক আছে কোনো সমস্যা নেই, কিন্তু একটা না একটা মেরেই যাব। তারপর বিনা পরামর্শে মাসি পিসি হঠাৎ গলা ছেড়ে দেয়। প্রথমে শুরু এখন তারা মানুষদেরকে ডাকতে শুরু করি, যখন দেখি যে এটা অনেক এক্সট্রিমলি পর্যায়ে চলে যায়, মানে অনেক মানে খুব একটা মারাত্মক পর্যায়ে চলে যায়, তখন তারা এটা সামাল দিতে ঠিকভাবে না পেরে তখন মানুষদেরকে ডাকাডাকি শুরু করি। তো প্রথমে শুরু করে মাসি, তারপরে যোগ দেয় পিসি, আশেপাশে যত বাসিন্দা আছে সকলের নাম ধরে গলা ফাটিয়ে তারা হাঁক দেয়, মানে ডাক দেয়, বলে ও বাবা ঠাকুর, ও ঘোষমশাই, ও জনার্দন, ও কানুর মা, বিপিন, তাহলে হচ্ছে বিপিন, বংশী, এভাবে তাদের যে মানে আশেপাশে যারা আত্মীয় ছিল তাদেরকে সবাইকে কি করে ডাক দেয়। কানাই অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে। এই যখন হাঁকাহাঁকি ডাক শুরু করলো তখন তো কানাই আর সেখানে নেই, সে তার দলবল যে যারা নিয়ে আসছিল তাদেরকে সবাইকে নিয়ে হারিয়ে যায়, কারণ সে তো এখানে থাকে, এখন তারই রিস্ক, তারই ঝুঁকি। কী রিস্ক, কী ঝুঁকি থাকে, রিস্ক থাকে যে তাকে তো তখন পরবর্তীতে এই যে মানুষ যেগুলো আছে তাদেরকে মারতেও পারে বা তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন তুলতে পারে যে তোমরা কেন আসছিলে, আসছিলে, মানে বিভিন্ন কথাবার্তা কিন্তু বলতে পারে। এরপর হলো তারা তারপর হলো হাঁকাহাঁকি ডাকাডাকি শুরু হয়ে যায় পাড়ায়, অনেকে ছুটে আসে, কেউ এই ব্যাপার অনুমান করে ঘরে জানালা দিয়ে উকি দেয় বাইরে না বেরিয়ে, মানে এত ডাকাডাকি শুরু হয়েছে, কেউ বলতেছে যে সেখানে না গিয়ে বাইরে জানালা দিয়ে খুলে দেখে যে কী হচ্ছে, দেখি তো কী ঘটনা ঘটছে। এই হট্টগোলে পরে আরও নিঝুম, আরও থমথমে হয় রাত্রিটা মনে হয়, মানে এই যখন ঘটনাটা ঘটলো এর পরবর্তীতে রাতটা আরও থমথমে মনে হলো, মানে আরও নিস্তব্ধ মনে হলো যে মনে হয় যে রাত্রিটা মনে হলো আরও বিপজ্জনক তাদের মনে হলো, যে যেহেতু এরকম তারা একটা ঘটনা ঘটাইছে, তার মানে এই পরবর্তীতে যদি তাদের উপর আবার কোনো আক্রমণ করে তারা বা কোনো কিছু যদি একটা তাদের করে ফেলে বা বিভিন্ন ধরনের যদি কোনো একটা ঘটনা ঘটায় ফেলে, তো এরকম একটা তাদের মধ্যে একটা দুশ্চিন্তা কিন্তু পরবর্তীতে গ্রাস করলো। তো আহ্লাদিকে মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না মাসি পিসির চোখে, মানে তাকে সব সময় মাসি পিসি আহ্লাদিকে তাদের মাঝখানে রাখতো, মানে দুজনেই কখনো তাকে ছাড়া তারা একা ঘুমায় নেই, মানে দুজনেই ঘুমায় নেই, মানে তাকে সব সময় তারা পাশে রাখতো। বিপদে পরে হাঁক দিলে পাড়ার এত লোক ছুটে আসে, এমনভাবে প্রাণ খুলে এতখানি জ্বালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলিভাবে গোকুল আর দারোগা বেটার 14 পুরুষে উদ্ধার করতে সাহস পাই জানা ছিল না মাসি পিসি। বলতেছে তারা একটা খুব ভরসা পেলে যে ডাকাডাকি করলে এত মানুষ তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে, তাদের এটা আগে কখনো জানা ছিল না যে এতগুলো মানুষ তাদের সাহায্যের জন্য এগিয়ে আসছে। বলতেছে এতগুলো মানুষ আসছে নিজেদের মধ্যে, এবং এতগুলো মানুষ যদি থাকতো আর তারা যদি এখানে থাকতো তাদের তো মানে 14 পুরুষ সহ হারাই যেত, মানে তাদের অবস্থা খারাপ হয়ে যেত এরকম। তারা হাঁক ডাক শুরু করেছিল খানিকটা কানাইদের ভরকে দেওয়ার জন্য, এত লোক এসে পড়বে তারা আশা করি, মানে তাদেরকে জাস্ট একটা ভয় দেখানোর জন্য তারা ডাকাডাকি শুরু করেছিল, কিন্তু এত মানুষ যে আসবে তারা এটা কখনো আশা করতে পারেনি। বলতে তাদের এতটা মানে ভরসা ছিল না, বলতে আসবে কয়েকজন আসবে শুধু বিপদে আপদে তাদের ডাকছে, কিন্তু এতগুলো মানুষ আসবে সেটা কখনো কল্পনা করিনি। তাদের জন্য যতটা নয় গোকুল আর দারোগার উপর রাগের জ্বালায় যেন ওদের ঘর থেকে টেনে বের করে এনেছে মনে হলো, সকলের কথাবার্তা শুনে আর কি, সকলের কথাবার্তা শুনে তাদের এটাই মনে হলো। কেমন একটা স্বস্তি বোধ করে মাসি পিসি বুকে নতুন জোর পায়, এই যে যখন অনেকগুলো মানুষ যখন তাদের পাশে দাঁড়ায় এইটা দেখে বা এই বিষয়টা তারা লক্ষ্য করি, তারা অনেকটা মনের মধ্যে একটা সাহস পায়, যে বলতেছে তো আমরা তো আর একা না, তাহলে সমস্ত মানুষ তো আমাদের সাথে আসে, তাহলে বিষয়টা তো আর খুব কঠিন না, খুব কঠিনভাবে দেখার বিষয় না। কারণ দেখো তুমি যখন একটা কাজ একাই করতে যাবা তখন তোমার যে সেখানে যে তোমার মনের মধ্যে যে একটা আত্মবিশ্বাস সেটা কিন্তু অনেক কম থাকে, আর যখন ওই কাজটা একসাথে তোমরা 10 জনে মিলে করবা তখন কিন্তু সেই কাজের মধ্যে আত্মবিশ্বাসটা একটু বেশি থাকে। তো এই জন্য বলছে যে যখন এতগুলো মানুষ তাদের সহযোগী হিসাবে থাকে তাহলে সেই কাজটা কিন্তু তার করতে অনেকটা সহজ হয়, এবং তারা সহজ বলতে কি তারা আত্মবিশ্বাস পায় অনেকটা, না আমাদের তাহলে মানে কোনো সমস্যা হবে না আশা করি, যেহেতু এতগুলো মানুষ আমাদের পাশে দাঁড়ায়। মাসি বলে আরেকটা বিষয় এখানে কিছু কথা যদি অ্যাড করি, দেখো আমাদের সমাজে যে বর্তমানে আমরা এমন অসংখ্য ঘটনা দেখতে পাই যে যখন একটা সমাজের কেউ প্রত্যন্ত অঞ্চল বলো বা অন্যান্য কোনো অঞ্চল বলো যেখানেই হোক না কেন, সেখান থেকে যখন সে একটা উঁচু পর্যায়ে যায় বা উঁচু পর্যায়ে আস্তে আস্তে উঠতে শুরু করি, তাহলে সেখানে আমরা এই বিষয়টা হরহামেশাই লক্ষ্য করি যে সেখানে বিভিন্ন ধরনের মানুষগুলো এলাকার বা সমাজে বা যেখানে বলি না কেন সেখানে তাকে সবসময় নিচে নামানোর চেষ্টা করি, বরঞ্চ তাকে কিন্তু কেউ সাপোর্ট করে না। তো এই সাপোর্টটা না পাওয়ার দরুন, তার মধ্যে ভালো কিছু একটা থাকার দরুন সে কিন্তু তারপরেও উপরে উঠতে পারে না, কারণ সবাই কি করে সেই মানুষটাকে যে উপরে ওঠার ট্রাই করে সবাই শুধু তাকে নিচে নামানোর চেষ্টা করে, কিন্তু
আমরা একটা বিষয় সবাই ভুলে যাই যে আমরা যদি সেই চেষ্টাটা তাকে নিচে নামানোর যে চেষ্টাটা করলাম সেই চেষ্টা যদি না করে যদি আমরা সেই চেষ্টাটা নিজের প্রতি করতাম, আমরা নিজেই যদি সেই পরিশ্রমটা করতাম, তাহলে কিন্তু আমরাও কিন্তু সে যে জায়গায় উঠতেছে আমরা কিন্তু সেই জায়গায় উঠতে পারতাম। তো আমাদের সমাজে কিন্তু এটা একবার ভরপুর ঢুকে গেছে, যখন অন্যজন কোনো অন্য একজন ব্যক্তি যখন কোনো একটা সফল জায়গায় যায়, ভালো কিছু করে, তাহলে আমরা সেটা কিন্তু সহ্য করতে পারি না। এটা কিন্তু একটা বড় সমস্যা। কারণ আমরা দেখো, তোমার রিজিকের ভান্ডারে তোমার যা আছে তুমি তাই পাবা, আমার রিজিকে যা আছে আমি তাই পাবো। এখন এটার জন্য পরিশ্রম করা লাগে। এখন এক একজনের পরিশ্রমের লেভেল কিন্তু এক এক রকম, কেউ একটু বেশি পরিশ্রম করতে পারে, কেউ একটু কম পরিশ্রম করতে পারে। এখন যে পরিশ্রম খুব বেশি করবে সে তো অবশ্যই ভালো জায়গায় যাবে, যে কম পরিশ্রম করে সে কম ভালো জায়গায় যেতে পারবে না, এটাই স্বাভাবিক। এখন কেউ যদি একটা ভালো কিছু করতে চাই, অবশ্যই সেই কাজে আমাদের সকলে কী করা উচিত, সাপোর্ট করা উচিত, তাহলে সেই জায়গাটা সে কিন্তু সহজে কিন্তু সফলতাটা পাবে। বরঞ্চ আমরা কী করি, তার উল্টোটা করি, সেখানে তাকে সেই জায়গায় সাপোর্টটা করে বরঞ্চ তাকে টেনে আনি যাতে সে জায়গায় নাও যেতে পারে। তো এটা কিন্তু একটা বড় সমস্যা। তো আমাদের অবশ্যই এই বিষয়টা সবাই খেয়াল রাখা উচিত। কেউ যদি আমাদের কাছে সাহায্য চাই, আরেকটা বিষয় কি, সাহায্য যদি মানুষদেরকে করি বা কেউ যদি কারো যদি কোনো কিছু একটা করে উপকার হয়, সেটা কিন্তু প্রতিদান তুমি অবশ্যই পাবে, এটা মনে রাখিও। কারণ সৃষ্টিকর্তা কিন্তু কখনোই তোমার যে তুমি ভালো কাজের যে কর্মফল যেটা বলি, সেটা কিন্তু কখনোই আমাদের সেটা নষ্ট হয় না, সেটা অবশ্যই প্রতিদান তুমি পাও, কোনোভাবে না কোনোভাবে পাবা। দেখো আরেকটা বিষয় যদি এটার সাথে ছোটো একটা বিষয় অ্যাড করি, এই যে আমরা পৃথিবীতে যে বেঁচে আছি, এই পৃথিবীতে যে আমরা বেঁচে আছি, এই পৃথিবীতে আমাদের কোনো কিছুই কিন্তু আমাদের না। কথাটা কি, এটা কি একটু তোমরা খেয়াল করছো? আমাদের যে পৃথিবীতে বেঁচে আছি আমরা, এখানে কিন্তু কোনো কিছুই আমাদের নেই। জাস্ট যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় আমাদের ইউজ করা হয়, শুধু ব্যবহার করি আমরা। এই তোমার মোবাইল ফোন থেকে শুরু করে টাকা পয়সা, তোমার বাড়ি ঘর, অর্থ সম্পদ, যা কিছু আছে না কেন, এই সব কিছু কি তুমি কি তোমার পরকালে নিয়ে যেতে পারবা? কোনো কিছুই কিন্তু কখনোই কোনো কিছু সম্ভব না। তোমার যা কিছু আছে দুনিয়ার পৃথিবীতে সব কিছু তুমি এই দুনিয়াতেই সব কিছু নিয়ে যাবে, জাস্ট তুমি এগুলো ইউজ করবা, ব্যবহার করবা, এই ব্যবহার করে সবগুলো তুমি নিয়ে যাবা। তো এগুলোর জন্য এত আমাদের লাইফে এত মনে করো মানুষদের হিংসা বিদ্বেষ এসে এটা কেন থাকে? এটা কিন্তু আমাদের মধ্যে কখনো রাখা উচিত নয়। আমাদের বরঞ্চ আমাদের যে জিনিসটার প্রতি সবার মেইন ফোকাস দেওয়া দরকার, আমাদের কর্ম, ভালো কাজের প্রতি। এখন ভালো কাজ যদি করা যায়, তাহলে কিন্তু আমাদের এই ভালো কাজের কিন্তু আমরা প্রতিদান পাবো। কখনো কিন্তু আমাদের যে আমার অনেক টাকা পয়সা হয়েছে এই জিনিসটা কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে প্রতিদান পাই না। কারণ তুমি দেখো, তুমি পৃথিবীতে কতদিন বাঁচবা? তুমি অবশ্যই 60 বছর 70 বছর বা আরও কম, আরও কম থাকে। কারণ মৃত্যুর সাথে সবাইকে গ্রহণ করতে হয় এবং কে কখন মারা যাবে তার কিন্তু ঠিক নির্দিষ্ট কিন্তু সময় নেই। তো দেখো, এখন এই সময় মরার পর তোমার যে মানে পরবর্তী জীবনের জন্য তোমার কোনো কিছু কিন্তু কখনো কিন্তু নিয়ে যায় না। যেটা তোমার এক নম্বর নিয়ে যায় সেটা হলো তোমার কর্ম। তুমি কি কাজ করে গেছো, তুমি ভালো কিছু করছো না খারাপ কিছু করছো, এখন এই কর্মটাই তোমার আসল হিসাব কিতাব হবে। এখন যারা ভালো কাজ করছে ভালো কিছু অবশ্যই পরবর্তীতে পাবে। তো অবশ্যই এই জন্য মানুষের কখনো ক্ষতি করার কেউ চেষ্টা করবে না। যারাই থাকো সবসময় মানুষের উপকার করার চেষ্টা করবা, এইটাই লাইফে তোমার অনেক বড় একটা সাকসেস হয়ে আসবে একসময়, আশা করি। তো এই জন্য এই বিষয়টার সাথে এটা রিলেটেড বললাম যে তারাও এরকম, যে মাসি পিসি যে ছিল তাদের গ্রামে মানুষগুলো, যদিও মাসি বেশি তোমার অতটা আশা করি নাই, তারপর মানুষগুলো কিন্তু অনেকটা তাদের সাপোর্ট করছে এই সময়টা, যার কারণে তারা কিন্তু আরও দেখো অনেক ভালো কিছু একটা কিন্তু মনের মধ্যে সাহস পাইছে তাদের সাথে প্রতিবাদ করার জন্য। তো এরকম বিষয়টা এরকম কিন্তু তোমার মধ্যেও কিন্তু থাকবে, যদি এরকম সবাই তোমার সাপোর্টিভ হয়। দেখো, তুমি যখন কোনো একটা বিপদে পড়ো, তোমার ফ্যামিলি যদি সবাই যদি সেখানে তোমাকে সাপোর্ট করি, তুমি দেখবা সেই বিপদটা থেকে সহজে কিন্তু উদ্ধার হয়ে আসতে পারতেছো, বা তোমার সমাজ যদি করে। তো বিষয়টা হলো এরকম। তো এরপরে দেখো, মাসি বলে জানো বেহাইন, ওরা ফের ঘুরে আসবে মনে বলতেছে যে মনে হয় মানে সন্দেহ থাকতেছে যে যেহেতু এত কিছু একটা ঘটনা ঘটে গেছে, অবশ্যই মনে হয় ওরা আবার কী হবে, ফিরে আসবে। এত সহজে ছাড়বে কি? বলছে তারা কি এত সহজে এটা ছেড়ে দিবে? কখনো কিন্তু এত সহজে এটা ছাড়বে না। পিসি বলে তাই ভাবছিলাম মেয়েটাকে কুটুম বাড়ি, মানে হলো অন্যের আত্মীয় বাড়ি, কুটুম বাড়ি বলতে তাদের যে আত্মীয় স্বজনের জন্ম বাড়ি, কারো বাড়িতে সরিয়ে দেওয়ায় সেনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়েছিল সেবার। বলতেছে যে তার যে রয়েছে মেয়েটাকে এটা অন্য বাড়িতে সরিয়ে দেওয়ার সবচেয়ে ভালো হবে, কারণ এখানে রাখলে বিপদ হইতে পারে। এবং বলতেছে যে গতবার সোনাদের ঘরে এরকম একটা ঘটনা ঘটেছিল এবং তারা পরবর্তীতে সেই ঘরের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল, মানে এরকম সরকারবাবু ডাকছিল, তারা এরকম প্রতিবাদ করছিল, ঘটনা ঘটছিল একটা এই রিলেটেড, তখন পরবর্তীতে তাদের ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। তো দেখো, এরকম তাদেরও হতে পারে, এজন্য তারা কিন্তু দুজনে মনের মধ্যে অনেকটা সন্দেহ ঢুকছিল। এরপরে খানিক চুপচাপ ভাবে দুজনে, মানে চুপচাপ থাকে দুজনে, এই যে মাসি বেশি দুজনে চুপচাপ ছিল। মাসি বলে সজাগ রইতে হবে, বলতেছে রাতটা সজাগ থাকতে হবে, বলা যাবে না কোন সময় বিপদ আসতে পারে। পিসি বলে তাই ভালো, কাঁথা কম্বল চুবিয়ে রাখি চলে, মানে হলো কাঁথা কম্বল ঠিকভাবে চুবিয়ে রাখে, কারণ যদি তারা আগুন দিয়ে দেয় ওই আগের মতো মানে যুদ্ধের প্রস্তুতি, কি জানি কি হয়, মানে একটা তাদের অনিশ্চিত সম্ভাবনা মূলত।
আস্তে চুপি চুপি করে তারা কথা কয় আহলাদীর যাতে মানে তারা দেখো এতটা তাদের রেসপন্সিবিলিটি দায়িত্ববোধ ছিল, মানে তারা যুদ্ধেও প্রস্তুতি নিচ্ছে ঠিক আছে, আবার এদিকে যে আহলাদীতে সেখানে ঘুমাচ্ছিল সেই বিষয়টা লক্ষ্য করতেছি, যে দেখতেছে যে আস্তে আস্তে খুব কথা বলে এগুলো যাতে যুদ্ধের প্রস্তুতিমূলকের জন্য, যে এই যে তারা যাতে আক্রমণ করলে এটা প্রতিবাদ করতে পারে এটার জন্য। তো এই যে এই কথাগুলো বলতেছে এগুলো আবার খুব চুপি চুপি বলতেছে, যাতে আবার আহলাদী যে ঘুমায় গেছে তার জন্য আবার ঘুম ভেঙে না যায়। অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে ওঠে, মানে হলো সতর্কতার সঙ্গে বা সাবধানে, যাতে আহলাদী ঘুম না ভাঙে। আহলাদীর বাপের আমলে গরুটা নেই, গামলাটা আছে, মানে হলো এই যে যেটাতে পানি খাওয়ানো হয়, তারপর গরুর জন্য আরও বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী যেগুলো তাদের খাওয়ানো হয়, তো এই গামলাটা আছে শুধু, কিন্তু গরুটা মারা গেছে, গরুটা নাই, মারা গেছে বলতে গরুটা মনে হয় বিক্রি হচ্ছে বা কোনো কিছু, এটা নির্দিষ্ট নয়, জাস্ট গরুটা না এটাই বলছে। ঘর থেকে চালাতে জল ঢেলে মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া একটা কম্বল চুবিয়ে রাখে, তারপর চালায় আগুন ধরে উঠতে উঠতে গোড়ায় চাপা দিয়ে নেভাতে যাতে সহজে, মানে তারা এগুলো ভিজিয়ে রাখে কাঁথা কম্বল এগুলো, যাতে যখন আগুন ধরবে এগুলো যাতে তারা সেখানে দিয়ে আগুনটা নেভাইতে পারে। ঘড়াই আর হাঁড়ি কলসিতে আরও জল এনে রাখে তারা ডোবা থেকে, মানে এবং তারা ডোবা থেকে তাদের যে পানি যতটুকু আরও অতিরিক্ত পানি এনে রাখে যাতে তারা এগুলো প্রতিরোধ করতে পারে বিষয়টার। বটি আর দা রাখে তারা হাতের কাছে, মানে হাতের কাছে তারা কি বটি এবং দাও রাখে, মানে এই তারা মূলত পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিয়েছে, যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে আছে মাসি পিসি। এই ছিল মূলত হলো সংক্ষিপ্ত গল্পটা। এই গল্পটা কিন্তু আরও আছে বিস্তারিত, এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে। তো এরপরে তারা কিন্তু যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করে, যাতে তারা আসলে এটার প্রতিবাদ করতে পারে এবং এটা যাতে তারা খুব সুন্দরভাবে তাদেরকে প্রতিরোধ করে বিষয়টা যাতে খুব সুন্দরভাবে মিটমাট করতে পারে, যেন তাদের মধ্যে এটা কোনো বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি না করতে পারে, এজন্য তারা আগে থেকে সতর্ক হয়ে যায়। তো এভাবে মূলত তারা মাসে বেশি শেষ পর্যন্ত আমরা দেখতে পারলাম যে আহলাদীকে কিভাবে অন্যদের হাত থেকে নিজেকে রক্ষা করছে এবং তারা কিভাবে প্রতিবাদ, একটা মেয়ে মানুষ হয়েও সমাজে কিভাবে তারা মানে প্রতিবাদ করছে অন্যায়ের বিরুদ্ধে, সেই বিষয়টা কিন্তু খুব স্পষ্টভাবে আমরা লক্ষ্য করতে পারলাম। তো মাসে বেশি এই গল্পটি প্রথম প্রকাশিত হয়, এগুলো তথ্যগুলো জানবা, এগুলো পরীক্ষা অনেকবার আসছে, যে কলকাতা পূর্বাশা পত্রিকায় চৈত্র সংখ্যায়, এবং পরে এটি সংকলিত হয় পরিস্থিতি নামক এই যে গল্পগ্রন্থে বর্তমানে পাঠ গ্রহণ করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত রোমানিক রচনাবলীর পঞ্চম খণ্ড থেকে। এই তথ্যগুলো একটু মোটামুটি জেনে রাখবা। দুর্ভিক্ষে মর্মস্বী স্মৃতি, জীবিকা নির্বাহের কঠিন সংগ্রাম, নারী হয়ে নৌকা চালনা ও সবজি ব্যবসা পরিচালনা প্রভৃতি গল্পের বৈচিত্র্যময় দিক। এই ছিল মূলত ওভারঅল আমাদের মাসি পিসি যে গল্পটা, সেই গল্পটা আমরা চেষ্টা করেছি এই গল্পটা তোমাদের সম্পূর্ণভাবে একবারে পুঙ্খানুপুঙ্খভাবে এমন কোনো বিষয় বাদ রাখি নাই, প্রত্যেকটা লাইন টু লাইন আলোচনা করেছি ডিটেলসে। তোমরা যদি সম্পূর্ণ 3টা পর্ব দেখে থাকো, আশা করি তোমার অন্য কোনো পর্ব আর দেখা লাগবে না। এই 3টা পর্ব খুব সুন্দরভাবে দেখে যদি ক্লাসগুলো নোট করতে পারো, আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো এটা, যে এখান থেকে যে প্রশ্ন আসুক, যেভাবেই তো প্রশ্ন তুমি সেভাবে উত্তর করতে পারবে। জাস্ট তোমার একটা কাজ করতে হবে এক্সট্রা, কি যে গল্পটা আমি যেভাবে বলছি এভাবে পড়ার পর পরবর্তীতে তোমার এই গল্প রিলেটেড বিভিন্ন ধরনের বিগত সালের কোশ্চেন, সেগুলো হলো এইচএসসি বোর্ড কোশ্চেন, তারপর অ্যাডমিশনের কোশ্চেন, এরপর হলো বিভিন্ন ধরনের স্বনামধন্য যে স্কুল এবং কলেজ, বিভিন্ন ধরনের কলেজগুলো যেগুলো রয়েছে সেই কলেজের কোশ্চেনগুলো তোমাকে সলভ করতে হবে। এই প্রসেসটা যদি তুমি করতে পারো, আমি গ্যারান্টি সহকারে বলতেছি তোমার এমসিকিউ কেউ ঠেকাইতে পারবে না। আর সৃজনশীল লাগবে না, সৃজনশীল আমি যেটা আলোচনা করছি অত বিস্তারিত পড়া লাগবে না, তুমি যদি জাস্ট আমার গল্পটা মনে রাখতে পারো, ধারাবাহিকতাটা তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। আর একটা বিষয়, তোমরা এই নাটকটা দেখবা, মাসি পিসির পর ইউটিউবে নাটক রয়েছে একটা, ওই নাটকটা দেখলে তোমরা ইজিলি সৃজনশীল অ্যান্সার করতে পারবা, সৃজনশীলের জন্য খুব একটা প্যারা হবে না। তো আজকে সেখানে শেষ করছি, তাহলে দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।